বীরভূমে নজর রাখবো। বাংলাদেশি মহিলাকে বিয়ে, কিন্তু বাংলাদেশি পরিচয় লুকিয়ে ভুয়ো নথি দিয়ে তার নামে ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করেছেন তার স্বামী, যিনি আবার সেনাকর্মী। আর এই চাঞ্চল্যকর অভিযোগেই সরগরম বীরভূম। বীরভূমের নলহাটি, এখানকার বাসিন্দা জিয়ারুল শেখ সেনাকর্মী। বছর দুয়েক আগে এক বাংলাদেশিকে বিয়ে করেন। অভিযোগ, এই বাংলাদেশি পরিচয় লুকিয়ে তার স্ত্রীর নামে একাধিক ভারতীয় নথি বানিয়ে ফেলেছেন জিয়ারুল। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কিছুই বাদ দেননি। অভিযোগ, সবই ভুয়ো নথি দেখিয়ে বানানো হয়েছে। 2023 তখন পুনেতে কর্মরত জিয়ারুল। সেখানেই হাবিবা খাতুনের সঙ্গে পরিচয়। হাবিবার বাড়ি বাংলাদেশের খুলনায়। অভিযোগ, তার কাছে নিজের বিয়ের কথা লুকিয়ে যান জিয়ারুল। ওই বছরে দুজনের বিয়ে হয়। বাংলাদেশের স্ত্রী, এদেশে তার কোনো বৈধ নথি নেই। অভিযোগ, তখনই ভুয়ো নথি তৈরি করে নিজের কাকাকে হাবিবার বাবা হিসেবে দেখান জিয়ারুল। এরপর হাবিবার নামে তৈরি করেন ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড। হাবিবা খাতুন বলছেন? আমি নিউজ 18 বাংলা থেকে বলছি। হ্যাঁ বলেন। কয়থাতে কার সাথে বিয়ে হয়েছিল? জিয়ারুল শেখ। জিয়ারুল শেখ। আপনার বাড়িটা কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে? খুলনা। ওই সেনাকর্মীর সাথে আপনার কিভাবে পরিচয় হয়? টেলারের কাজ করতাম। আপনার এখানে যে ভোটার কার্ডটা বানানো হয়েছে, যে শামশের শেখকে বাবা বানানো হয়েছে, তো শামশের শেখ কি আপনার বাবা? শেখ জিয়ারুলের মেজো চাচা। তো ভোটার কার্ডটা কিভাবে বানালেন? এমনি সাধারণ পাবলিক বানানো হয়েছে। বাংলাদেশ থেকে কিভাবে এসেছিলেন? গ্রুপে গেছিলাম আর কি, সাথে করে নিয়ে আসছে আমাকে। আমার বিয়ে হয়েছিল কয়থা গ্রামে। ছেলেটার নাম জিয়ারুল শেখ, ও একটা ইন্ডিয়ান আর্মি। তো আমি বৈধ স্ত্রী। বাংলাদেশি একটি মেয়েকে বিয়ে করেছে এবং তার ভোটার কার্ড, আধার কার্ড যত ডকুমেন্টস আমার কাছে আছে। আমার স্বামী ওর চাচাকে বাংলাদেশি মেয়েটা নকল বাপ সাজিয়ে সবকিছু আইডি প্রুফ করেছে, তার প্রুফ আমার কাছে আছে। হাবিবা খাতুনকে কোনদিন দেখেছেন গ্রামে? না, একজনকে বাবা দেখানো হয়েছে, সে আদৌ সে বাবা না, শামশের শেখ। জানা নাই। আমার সার্টিফিকেট গুলো যে দেওয়া হয় সেগুলো ডকুমেন্টস দেখে দেওয়া হয়, তো উনি নিশ্চয়ই নকল ডকুমেন্টস দেখে নিয়ে গেছে। এরপর থেকে এই সব কিছু দেখেই দেওয়া হবে। সেনাকর্মীর বিরুদ্ধে কি আপনারা তদন্ত করবেন? হ্যাঁ, করবো। নলহাটি থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। আর ঘটনা দেখছিলেন না হরিয়ানার? দিল্লিতে আগেও ঘটেছে অভিযোগ, আবারও দিল্লিতেই বাংলাদেশি সন্দেহে আটক। দিল্লিতে কাজে গিয়ে আটক নবদ্বীপের 2 পরিযায়ী শ্রমিক। 3 মাস আগে তারা দিল্লিতে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে গিয়েছিলেন এবং তারপর এই অত্যাচারের অভিযোগ উঠছে। আরো ডিটেল জানাতে পারবে রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, আবারও দিল্লিতে এর আগেও এই অভিযোগ উঠেছে, আবারও বাংলাদেশি সন্দেহে আটক। কি ব্যবস্থা নেওয়া গেল এখনো পর্যন্ত? একেবারে নবদ্বীপের তিয়রখালী কোলতলা এলাকায় একই পাড়ার দুজন, শান্তি শেখ এবং কাজল শেখ, দুজন মাস 3 আগে তারা দিল্লিতে গেছিলেন রাজমিস্ত্রি জোগাড়ের কাজের জন্য। এবং গতকালই পরিবার জানতে পারে যে দিল্লিতে তাদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। পরিবার স্পষ্ট করে বলতে পারেনি দিল্লির কোন থানা, তবে নবদ্বীপ থানার পুলিশ ইতিমধ্যেই তাদের বাড়ি থেকে নির্দিষ্ট একাধিক নথি তারা সংগ্রহ করেছে এবং পরিবার এই মুহূর্তে উৎকণ্ঠায় রয়েছে। কারণ বিভিন্ন জায়গা থেকে যারা বিভিন্ন রাজ্যে কাজে গিয়েছেন তাদেরকে একাধিক কয়েকজনকে আটকের খবর আসছে। নবদ্বীপের এই ঘটনায় কিন্তু তার রীতিমতো উৎকণ্ঠার মধ্যে পরিবার রয়েছে। তবে প্রশাসনিক তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে বলে পুলিশ জানতে পারা যাচ্ছে। পরিবারের কাছ থেকে একাধিক নথি সংগ্রহ করেছে নবদ্বীপ থানার পুলিশ এবং পরিবার চাইছে দ্রুততার সাথে তাদের পরিবারের সদস্যরা বাড়ি ফিরে আসুক। বেশ, আমরা তো সেরকম জানি না, আমরা ওইসব জায়গায় কখনো যাইনি। এবারে ওরা গিয়েছে দিল্লি বলে গেছে, সেটুকুই জানি। কি কাজে গিয়েছে জানা নেই। ওই মিস্ত্রি কাজে। কতদিন আগে গিয়েছে? এই 3 মাস হবে গেছে। 3 মাস দিয়ে ওখানে কি কারা আটকে রেখেছে কি জানতে পেরেছেন? হ্যাঁ, বলছে ওখানকার সিআইডি পুলিশে আটকে রেখেছে বাংলাদেশি হিসাবে। হ্যাঁ, এখানে এসেছিল, এখানে নবদ্বীপের থানা পুলিশ এসেছিল খোঁজ নিতে যে এখানকার কিনা। এখানকার প্রমাণপত্র সব দেখিয়েছি। আমরা চাইছি ঘরে ফিরে আসুক, ওকে ছেড়ে দেওয়া হোক। ও তো বাংলাদেশের না, তো ইন্ডিয়ার। কতদিন আগে কাজে গিয়েছে? 3 মাস হয়ে গেল। কি কাজে গিয়েছে? জোগালে কাজে গেছে। জোগালি কাজে। কবে জানতে পারলেন তাকে আটকে রেখেছে? আমি তাকে জানতে পারলাম এই পরশু দিনটা জানতে পারলাম যে ওখানে ওকে ওর কোনো ডকুমেন্টস নেই বলে ওখানে আটকে রেখে দিয়েছে। খোঁজ নিতে এসেছিল, এখানে পুলিশ এসেছিল। আমি জন্ম সার্টিফিকেট দিয়েছি,
আধার কার্ড দিয়েছি, ভোটার কার্ড দিয়েছি। আমার ছেলে বাড়ি আমার চাই। আর বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল। গুরুগ্রামে কাজে গিয়ে আটক হয়েছিলেন পরিযায়ী শ্রমিক মিঠুন শেখ। অবশেষে নদিয়া পুলিশ প্রশাসনের উদ্যোগেই মুক্তি পেলেন তিনি। মুক্তি পেলেন হরিয়ানায় আটক পলাশীপাড়ার এই শ্রমিক। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সমীর, রয়েছে আমার সঙ্গে। সমীর, অবশেষে নদিয়া পুলিশ প্রশাসনের উদ্যোগে মুক্তি। একদমই তাই সোনিয়া, আমরা গত সোমবারে দেখিয়েছিলাম নদীয়া তেহট্ট পলাশীপাড়া এবং আকাশীপাড়ার বেশ কিছু পরিযায়ী শ্রমিক হরিয়ানার গুরুগ্রামে আটকে রয়েছে। হরিয়ানার পুলিশ প্রশাসন তাদের গ্রেফতার করেছে, কারণ তারা বাংলা ভাষায় কথা বলছিলেন, সেই কারণে সন্দেহ করা হয়েছে তারা বাংলাদেশি। এই খবর যখন পরিবারের কাছে পৌঁছয়, পরিবারের লোকজন পলাশীপাড়া থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের যাবতীয় নথিপত্র অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, যাতা পরিচয়পত্র রয়েছে সেগুলি পলাশীপাড়া থানার পুলিশের তুলে দেয়। এবারে পলাশীপাড়া থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে হরিয়ানা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং সেখানে সেই নথিপত্রগুলো পাঠানো হয়। সেই নথিপত্র যাচাই করে দেখা যায় তারা ভারতের নাগরিক। এই পরে এটা নিশ্চিত হওয়ার পরে কিন্তু হরিয়ানার প্রশাসন ওই বন্দী মুক্তি পরিযায়ী শ্রমিকদের মুক্তি দিয়েছে। ইতিমধ্যে মিঠুন শেখ তিনি মুক্তি পেয়েছেন এবং তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে এই খবরে কিন্তু বাড়ির লোক একদিকে যেমন খুশি, তিনি খানিকটা দুশ্চিন্তাও রয়েছে। সেখানে রোজগার করে তিনি দুধ গান করে এবং সেই ইন্টারনেট টাকায় কিন্তু করতে সংসার চলে। এখন তিনি সেখানে থাকতে চাইছেন না। এই পরিস্থিতির মধ্যে তিনি বাড়ি ফিরে আসছেন, ফলে সেখানে সংসার চলে একেবারে, কারণ তিনি আতঙ্কিত বেশ। হরিয়ানা থেকে আমার ছেলেকে পুলিশে তুলে যায়, বলে তুই বাংলায় কথা কইস বাঙালি, ওই বলে আমার ছেলেকে পুলিশে তুলে নিয়ে যায়, নিজেই আটকে দেয়। ওই পলাশপাড়া থানাতে জমা দিই, কুমার কত দিয়ে বড় বড় শাড়ির ব্যবস্থা করে দিয়েছে আমাদের। তো অনেক অনেক ধন্যবাদ। আর বাংলা বললেই বাংলাদেশি তকমা, তবে অবশেষে বাঙালি হেনস্থা বিজেপি মানল। বাংলা বললেই বাংলাদেশি তকমা, অবশেষে বিজেপি মানল বাঙালি হেনস্থার কথা। ভিন রাজ্যে নির্যাতন, অবশেষে দুঃখ প্রকাশ মালদা উত্তরের বিজেপি সাংসদের। আরো বিস্তারিত জানাতে পারবে মৈত্রেয়ী, রয়েছে মৈত্রেয়ী। তাহলে এতগুলো ঘটনার পর অবশেষে বাঙালি হেনস্থার কথা বিজেপি মেনে নিল। একেবারেই দেখো, খগেন মুর্মু যিনি মালদা উত্তরের বিজেপির সাংসদ, তিনি অবশেষে তিনি স্বীকার করে নিয়েছেন এদিন সংসদে দাঁড়িয়ে যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন ভিন রাজ্যে তাদের ওপর হেনস্থা হচ্ছে এবং তারা বাঙালি বলে তাদেরকে বাড়তি হেনস্থা করা হচ্ছে। একই সঙ্গে তিনি এদিন জানিয়েছেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি সহযোগিতার সমস্ত রকমের আশ্বাস দিয়েছেন। তবে এরকম ব্যবহার যে করা উচিত নয় যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদের সঙ্গে, সে কথাও তিনি স্বীকার করে নিয়েছেন। এতদিন পর্যন্ত বিজেপি নেতৃত্বের তরফ থেকে কিন্তু এই বিষয়টাই স্বীকার করা হচ্ছিল না। তারা বারবার করে উল্লেখ করছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের দিকেই গোটা ব্যাপারটা ঠেলে দিচ্ছিলেন। কিন্তু এবার একেবারে বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি গোটা ব্যাপারটা কিন্তু স্বীকার করে নিলেন। বেশ মৈত্রেয়ী। পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলা থেকে আমাদের দলে দলেই যাচ্ছে। তো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে যারা আজকে হচ্ছে যে আজকে এই রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, এটা একটা বড় সমস্যা। আমাকেও খুব খারাপ লাগছে। আজকে তাদের নিজস্ব পরিচিতিপত্র যা আছে, তাদের যে রিলেভেন্ট পেপারগুলো আছে, সেটা যাতে তারা সময়ের মধ্যে এবং যা যা ওখানে কোয়ারি করা হচ্ছে সেগুলো তারা জমা দিলে পরে নিশ্চয়ই এই ব্যাপারে যে তাদের কোনো রকম সমস্যা হবে। তারা যদি সত্যি এখানকার বাসিন্দা থাকে, তাদের যদি বাসস্থান সব কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আমার দিক থেকে অবশ্যই তার দায়িত্ব থাকবে। ওরা যদি আমাকে বলেন নিশ্চয়ই এই বিষয়টা অবশ্যই। উত্তরবঙ্গে 3 জনের হলো পরপর। আসাম সরকারের কোনো রাইট নেই দেশের সংবিধান অনুযায়ী, আইন ব্যবস্থা অনুযায়ী বাংলার কোনো অধিবাসীকে এনআরসি নোটিশ ইস্যু করা। এটা সংবিধান ওকে এই রাইট দেয়নি। বিজেপি সাংসদের খগেন মুর্মু সাহেবের এই বিলম্বিত বোধোদয়কে আমরা ওয়েলকাম করব। যদি ওনার মতন আরও বিজেপি সাংসদরা বুঝতে পারেন, ওদেরই ভালো। ওরা যত কম বুঝবেন, না বুঝবেন, ওদের ক্ষতি।